আমার ভয় নেই, আমার বাচ্চা এই যে উনি এর আগে একবার এখানে আসছিল, ওনার বলছে আপনার প্রেসক্রিপশন কোথায়? এই যে এই মহামায়া বাজারের মসজিদে এখানে আসছিল, হুজুরে বলে দিছিল এর আগে একবার উনি আসছিলেন, ওনাকে বলছে আপনার প্রেসক্রিপশন কোথায়? উনিকে বাসা থেকে বাইক থুয়েছে। এখন আবার জিজ্ঞেসি প্রেসক্রিপশন কোথায়? উনিকে বাইক থুয়েছে। ঠিক আছে, ভয় নেই আমার। তাইলে এই যে আপনার প্রেসক্রিপশন ছাড়া আপনি বাচ্চারে অপারেশন করাইবেন, ডাক্তার অফিসে টেস্ট দিছে না, পরীক্ষা দিছে না, এই কাগজগুলো নিয়ে আসেন নাই কেন? আনতে পারবো, আমি আজকে সব বুঝাইছি। আপনি এর আগে জিজ্ঞেস করে আপনি আনতে পারবেন। এই রাখেন, শুনুন, আমি এদিকে আসেন, আপনি এদিকে তাকান। হ্যাঁ বলেন। এর আগে একবার আসছেন এখানে, হ্যাঁ। আপনাকে জিজ্ঞেস করছি আপনার প্রেসক্রিপশন কোথায়? আপনি বাইক থুয়েছেন, বাড়িতে আনেন নাই। আজকে আবার আসছেন, আপনি বাড়ি থুয়েছেন। না ভাইয়া, সত্যি কথা, আমি আমার বাচ্চা চেয়ে কিনে এখন আপনাদের কারণে যারা অসহায় মানুষ তারা সহায়তা পাইতে না। না না শুনেন, আমি আপনাকে বলতেছি, আমার এই বাচ্চাটা কোলে এই মসজিদটা ঘর, ঠিক আছে? না না কারণ যেমন উনি নব মুসলিম, ওনার আচ্ছা ঠিক কাগজপত্র আছে আছে, ভাই, আপনার কথাটা আমি ওনার মানলাম। কাগজপত্র নিয়ে আসছে কি? কালকে পারবো না, কালকে আমি আজকে রাতে আপনারা পাইবো কই? আপনারই আমি এর আগে ধরছি ওনাকে এই না মসজিদে না ধরছি। না ভাইয়া, আপনি আমাকে খালি জিজ্ঞেস করছেন যে আপু আপনার কাগজ আছে নাকি? এর আগে একবার হ্যাঁ আপনারা এর আগে একবার আইসেন না রে, হ্যাঁ। তখন আমাদের কিছু আমরা কাগজ করে আমরা কিছু বাইক থুয়েছেন, এখন আবার কাগজ করে বাইক থুয়েছেন। আপনি আমার জিজ্ঞেস আপনি যেটা পয়সা নিয়ে এটা তো খোদার ঘর না। আপনি ওনাকে ধরেন কেন? আপনাকে এর আগে আমি ধরছি, আপনাকে কাগজ বাইক আচ্ছা, থুয়েছেন। বলেন, আপনি উনি কি যেমন নবমুসলিম, ওনার কাগজপত্র লগ করে নিয়ে আসছে। ঠিক আছে, ওনার ডকুমেন্ট লগ করে নিয়ে আসছে। এই যে আপনি কান্দির অভিনয় করছেন, এর আগে আপনি কাঁদছেন। ভাই আমি কাঁদি না, আপনি কাঁদি- আমার এই শিশু বাচ্চা, আমার এই 16 বছর বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আপনার কাগজ নেই। কই? এই একটা সন্তান দিতে আমার এই সন্তান না। ভালো কথা, আপনার কাগজ কই? কাগজ কোথায়? ঠিক আছে, আমি বললাম তো আমি সবকিছু বুঝে যাই, আমরা আজকে রাত্রে 11টা লঞ্চে উঠবো। আপনি বললেন আমি এখানে আইনা দেখাবো, আমি তো এখান দিয়ে যাবো। এর আগে দেখছি আপনি কিছু আইনে দেখাইবেন। বলা গেল? এর আগেও বলছে আমি আইনে দেখাবো, আসলে কোনো খবর নেই। আপনি আমার আর বলুন, আমি আসছি না। আপনি এটা নিত্য নতুন দরকার না, আপনার মেয়েটা অসুস্থ। হ্যাঁ। ভালো কথা, তা আপনি কাগজটা নিয়ে আসবেন না। হ্যাঁ, আমি আনতে পারবো ভাইয়া। এই সেম ডায়লগ এর আগে একবার দিচ্ছে, ঠিক আছে, আমি আপনি এই সেম কথাটা এর আগে একবার দিচ্ছে। আমি সেদিন কিন্তু ভিডিও করি না, ভাইয়া, আপনার নাম্বারটা আজকে বাধ্য হয়ে তারা ভিডিও করতে হচ্ছে। আচ্ছা করেন, সমস্যা নাই। হ্যাঁ, তা আপনি বলাখাল, আপনি কি রামচন্দ্রপুরের দিকে বাড়ি? হ্যাঁ, রামচন্দ্রপুর কি বাড়ি? গাজীবাড়ি। গাজীবাড়ি। হ্যাঁ, গাজীবাড়িতে আমার স্বামীর নাম সুমন গাজী। সুমন গাজী। হ্যাঁ, ওইখানে ওর রিশকাতলা। আচ্ছা, আমার কথা শুনেন, আস্তে আস্তে বলুন। ওই যে সরওয়াল গাজীর কাছে ফোন দিলে আপনি চিনবেন না? সরল গাজীকে আমি চিনি না। সরওয়াল গাজীরে চিনেন না? না না, আমি চিনি না, আমি ওখানে বউ। ওখানের বউ জি। দুলান মাস্টার, আমার বাপের বাড়ি হলো আওয়াল মাস্টার, আমি এগুলো চিনি না। সেনাটা কোনো আমি ওখানে বউ, আমি চিনবো কিভাবে? দেশের বউ এনে চিনতে কইতেন দেখেন তো কাকা, আমি তো বলতে আছি আমি ওই দেশের বউ। এটা একটা কথা মেয়ে লোক জানে আমি তো বলতে আছি আমি ওই দেশের আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা আপনি এর আগে প্রেসক্রিপশন আনেন নাই, আপনি এটা নিয়ে আসবেন। আচ্ছা ভাইয়া, আমি আনবো। আচ্ছা, দেশ প্রবাসী যারা আছেন উনি নাকি